তোমরা যারা এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে আসলে খুব চিন্তিত আছো, আজকের এই ভিডিওটা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে। তো প্রথমেই আমরা আসলে দেখব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে কিভাবে প্রশ্ন করা হয়, এবং এইটাতেও তোমরা সবাই জানো এমসিকিউ এবং রিটেন স্টাইলে পরীক্ষা হয়। তো কোন সাবজেক্ট থেকে কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা এই বিষয়গুলাই দেখার ট্রাই করব। তো আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2026-এর প্রিপারেশন নিয়ে, এবং এইটাতে আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তনের ইউনিটগুলো নিয়েই কথাবার্তা বলবো। তো প্রথমে দেখো এখানের পরীক্ষা পদ্ধতিটা আসলে তোমাদের রিটেন এবং এমসিকিউ এই দুইটা স্টাইলে হয়। মানে তোমরা ঢাবিতে যেরকম পরীক্ষা দিবা কাছাকাছি, এবং এইখানের প্রশ্ন প্যাটার্নটাও প্রায় কাছাকাছি, এইভাবেই পরীক্ষাটা হবে। তো আমরা ডিটেলস সব কিছু জানবো। তো প্রথমে দেখো এইখানে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষা হবে এইটাতে তোমাদের টোটাল মার্ক থাকবে 24, এবং এটার জন্য তোমরা 20 মিনিট টাইম পাবা। হ্যাঁ, তারপরে যখন তোমরা লিখিত পরীক্ষা দিবা তখন দেখো এইখানে টোটাল মার্ক থাকবে 48, এবং এইটার জন্য তোমরা 40 মিনিট টাইম পাবা। তাইলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই টোটাল হচ্ছে 1 ঘন্টা তোমার পরীক্ষা হবে, এবং মার্ক তোমার থাকবে হচ্ছে 72, আর বাকিগুলা 100 মিলাইতে গিয়ে বাকি যে মার্কগুলো থাকে সেই মার্কগুলো তোমার রেজাল্টের ওপর থাকতে পারে। হ্যাঁ, সো মোটামুটি এইটা হচ্ছে তোমার পরীক্ষার একটা সিস্টেম বা পরীক্ষার একটা বেস। হ্যাঁ, এইটাই বেসিক্যালি তোমার চান্স পাওয়া কিংবা না পাওয়া, তার জন্য এই মার্কগুলাই আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, তো এখন আমরা দেখবো এমসিকিউ এর জন্য কিভাবে তুমি প্রিপারেশন নিবা, লিখিতর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা। ওকে, তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই জায়গা থেকে যে বি ইউনিটে তোমাদের আসলে এমসিকিউ থেকে কিভাবে প্রশ্ন করা হয় এবং কত মার্ক কোনটাতে থাকে। তো দেখো এমসিকিউ থেকে টোটাল তোমাদের 3টা বিষয় থেকে প্রশ্ন করা হবে, একটা বাংলা, একটা ইংরেজি এবং একটা জিকে। এই 3টা অংশ থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো করা হবে। এখন যদি আমরা আরও একটু দেখি যে প্রশ্ন সংখ্যা কয়টা করে থাকবে, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখছি যে হচ্ছে প্রশ্ন এই জায়গাতে মার্ক হচ্ছে 24 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ অংশের জন্য। তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো এখানে তোমার 8টা করে প্রশ্ন আসে। তার মানে কি দেখো বাংলা থেকে 8টা, ইংরেজি থেকে 8টা, জিকে থেকে 8টা, টোটাল হচ্ছে প্রশ্ন 24টা, এবং প্রতিটাতে 1 করে মার্ক। এই জন্য তোমার 24টা প্রশ্নে এই জায়গা থেকে 24 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা সেকশন থেকে 8টা করে তোমার এমসিকিউ আসবে। ওকে, সো এইটা গেল তোমার এমসিকিউ অংশের বিষয়, এবং এমসিকিউ অংশগুলোতে তোমাদের নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, এবং এই 24টা প্রশ্ন মেশানোর জন্য তুমি টাইম পাবা হচ্ছে 20 মিনিট। তার মানে 20 মিনিটে তোমার আলাদাভাবে এমসিকিউ টেস্টটা দিতে হবে। ওকে, এরপরে আসো তোমাদের রিটেন এক্সাম, বা তোমাদের হচ্ছে রিটেনটা কোন স্টাইলে হবে। তো তুমি যদি এই জায়গা থেকে খেয়াল করো দেখো এই জায়গাতে টোটাল 3টা বিষয় থেকে রিটেন হয়, মানে ঢাবির থেকে এইখানে এটা হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, তো ঢাবিতে তোমরা যদি খেয়াল করো দেখবা তোমার বাংলা এবং ইংরেজি, এবং খুলনা ইউনিভার্সিটিতেও যদি তোমরা রিটার্ন অংশে খেয়াল করো বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন করা হয়। জিকে থেকে কিন্তু শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়, অন্যান্য কোনো জায়গাতেই তোমরা মোটামুটি 3টা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন পরীক্ষা দেবে, একটা খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি। তো শুধুমাত্র জগন্নাথ ইউনিভার্সিটিতে এই যে জিকে অংশ থেকে তোমার আলাদাভাবে রিটার্ন প্রশ্ন করা হয়। এখন আমরা রিটার্নের মডিউলটা দেখবো যে কোন স্টাইলে বিগত বছরে তোমাদের প্রশ্ন আসছে, মানে লাস্ট ইয়ারের কোন প্রশ্নগুলো তোমাদের কোন স্টাইলে করা হয়েছে, এই যে রিসেন্ট যেটা হয়ে গেল। তো এইখানে যদি তোমরা খেয়াল করো দেখো তোমার 4টা ভাগ থাকে। হ্যাঁ, 4টা ভাগ বলতে এরকম একটা করে সেগমেন্ট থাকে, যে একটা হচ্ছে ধরো বাংলাদেশ সেগমেন্ট, একটা আন্তর্জাতিক সেগমেন্ট, এমন এই টাইপের। ওকে, তো সেই সেগমেন্ট থেকে তোমাদের হচ্ছে টোটাল 16টা প্রশ্ন থাকে, মানে ধরো বাংলাদেশ রিলেটেড 4টা প্রশ্ন, তারপরে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল রিলেটেড 4টা প্রশ্ন, এমন টাইপের। হ্যাঁ, ধরো আমি জিকে অংশটার মধ্যেই তোমাকে বুঝালাম। বাংলার মধ্যে ধরো তোমার এমন থাকে যে ধরো ব্যাকরণ থেকে, বাংলা ফার্স্ট পার্ট থেকে, আরও ক্রিয়েটিভ জায়গা থেকে এমনভাবে প্রশ্ন থাকে। এখন দেখো এই যে বাংলা অংশ থেকে যে 4টা সেগমেন্ট থাকে, এই 4টা সেগমেন্ট বলতে 4টা টপিক থেকে টোটাল তোমাদের 16টা প্রশ্ন করা হয়, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমার সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন। এখন সংক্ষিপ্ত বলতে কিন্তু এক কথায় প্রকাশ এমন না। হ্যাঁ, যে এক কথায় তুমি উত্তর দিলে এমন না, এটা ওয়ান কাইন্ড অফ এক কথায়, এবং তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন আসে এই দুইটার সংমিশ্রণে। হ্যাঁ, তুমি এক কথায়ও লিখতে পারো আর 2-1 লাইন বাড়ায়ও লিখতে পারো। সো এমন তোমার 4টা ভাগে টোটাল 16টা প্রশ্ন করা হয়। ওকে, এটা বাংলার জন্য। ইংরেজির ক্ষেত্রেও সেম, 4টা ভাগ থাকে, 4টা পার্ট থাকে, সেখান থেকে 16টা প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে উত্তর করতে হয়। তারপরে দেখো জিকে অংশের মধ্যেও এরকম 16টা প্রশ্ন সংক্ষিপ্তভাবে তোমার উত্তর করতে হয়। তাইলে দেখো এখানে প্রশ্ন সংখ্যা
তুমি যদি খেয়াল করো দেখবা তোমার টোটাল প্রশ্ন 48টা থাকে, যেগুলো তোমাকে সংক্ষিপ্তভাবে উত্তর করতে হয়। এবং এইখানে মার্কও তোমার দেখো এইখানে 16, এইখানে 16, এইখানে 16, টোটাল 48 নম্বর তোমার এইখানে থাকে। ওকে, তো এইটা গেল হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। তার মানে কি দেখো, তোমার কিন্তু এই জায়গায় রিটেন অংশের জন্য 48টা প্রশ্নের উত্তর করতে হবে 40 মিনিট টাইমে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা পরীক্ষা দিবা তাদের কিন্তু টাইম মেনটেন করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, সো এইটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমাদের লিখিত অংশের বিষয়। এখন আমরা কথা বলবো যে তোমরা আসলে বি কিংবা ডি ইউনিট, হ্যাঁ তোমরা বেসিক্যালি এটা বি ইউনিটের প্যাটার্ন, তো এইটাতেই হচ্ছে বেসিক্যালি তোমরা এইভাবে পরীক্ষা দিবা। ওকে, তো এইটা তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারা জগন্নাথে পরীক্ষা দিতে পারবা, সেকেন্ড টাইমাররা নর্মালি অ্যালাউ না ওখানে। তো ওই জায়গা থেকে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারা আসলে এইভাবে প্রিপারেশন নিবা। ওকে, তো জগন্নাথের তাইলে তোমরা যদি একটু ক্লিয়ার একটা কনসেপ্ট পেতে চাও বা তোমরা একটু যদি ক্লিয়ার ধারণা যদি অ্যাজিউম করো যে কী কী সাবজেক্ট পড়তে হয়, বাংলা, ইংরেজি এবং জিকে, আর কোনো সাবজেক্টই পড়া লাগে না। এবং এই বছর যে সার্কুলারটা তোমরা যেটা দেখলে এটা হচ্ছে 2024-25 আর কি সার্কুলার অনুসারে তোমরা 26-এও সেমভাবেই পাবা। সো এটাই হচ্ছে জগন্নাথ নিয়ে ভিডিও। তো তোমরা যারা যারা জগন্নাথ নিয়ে প্রিপারেশন নিতে চাও, আশা করি তোমরা এইভাবে পড়লে বা এই প্রিপারেশনটাই তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে বাংলা, ইংরেজি, জিকে থেকে, মানে তোমাদের এমসিকিউ এবং রিটেন দুইটার জন্যই। ওকে, তো তোমরা চাইলে তোমরা হচ্ছে জগন্নাথের প্রশ্নগুলোকে একটু মানে গুগল সার্চ করে দেখে নিতে পারো, তাইলে ভালো ক্লিয়ার একটা তোমাদের আইডিয়া আসবে। ওকে, তো এখন যারা তোমরা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য আমাদের এই যে ঢাবি ক্ষয় ইউনিটের যে কোর্সটা আছে, এইটাতে তোমরা যদি ভর্তি হও তাহলে জগন্নাথ, বিউপি এবং ঢাবি এই মানে 3টা ইউনিভার্সিটি তোমাদের কাভার হয়ে যাবে। তো এইখানে পুরো ডিটেলসটা দেয়া আছে। হ্যাঁ, তো তোমরা চাইলে এটাতে এখন আমাদের ভর্তি চলতেছে, ফি হচ্ছে 2000 টাকা, তোমরা চাইলে ভর্তি হইতে পারবা। এবং আমাদের একটা এক্সাম ব্যাচও আছে, সেই এক্সাম ব্যাচটা হচ্ছে নির্ভর.নেটে। হ্যাঁ, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেইটাতে, এটার ফি হচ্ছে 550 টাকা। তো ভর্তির যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, তো তোমরা এখানেও দেখতে পাইছো। তো তারপরেও তোমরা যদি মানে দেখবা আগে চেক করে, হ্যাঁ, যে তোমাদের কেমন লাগে, যেমন আমাদের এক্সামের জন্য যে ওয়েবসাইটটা আছে নির্ভর.নেট, ওইটার সার্ভিসটা কেমন, বা হচ্ছে এই যে নির্ভর.নেট, তো এইটাতে বেসিক্যালি তোমাদের এই যে এক্সাম ব্যাচে যখন আসবা দেখবা এই যে রুটিন ভিত্তিক এক্সাম, মানে এইখানে ডেইলি, উইকলি এরকম করে এক্সাম সাজানো আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এরকম করে আলাদা আলাদা প্ল্যান করা আছে। তো এই এক্সাম ব্যাচে যদি তোমরা আসো দেখবা ভার্সিটি ভিত্তিক প্রত্যেকটা ভার্সিটির আলাদা এক্সাম, তো এইগুলো তোমরা কিন্তু এক্সাম ব্যাচের মধ্যে পাবা। আবার এইটাতের মধ্যেই তোমরা এই যে প্রশ্ন ব্যাংক সার্ভিস যেটা আছে বি ইউনিটের, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিফটের বিভিন্ন জায়গার প্রশ্ন, তো সেগুলার সার্ভিসও তোমরা পাবা। ওকে, সো এইগুলা তোমরা যদি পুরোপুরি সার্ভিস নিতে চাও তাহলেই মানে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো, অথবা এইখানে দেওয়া নাম্বারটাতেও আমাকে নক দিতে পারো, তাইলেই আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। তো ঠিক আছে, এইটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।